আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 21শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার। বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে সেখানকার বাজারে কিন্তু আজকে পেয়ে যাবেন, পাশাপাশি রংপুর, দিনাজপুরের বাজারও কিন্তু আজকে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আলুর দাম কিন্তু এখন কোথাও স্থিতিশীল রয়েছে, কোথাও আবার কমতেছে, কোথাও একটু বাড়তেছে। তো এই পরিস্থিতি কিন্তু বর্তমানে চলতেছে। তো ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে 21শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু 13 টাকা থেকে 13 টাকা 25 পয়সা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে। এবং সাদা ডায়মন্ড জাতের আলু 13 টাকা থেকে 13 টাকা 50 পয়সা, সর্বোচ্চ কিন্তু ভালো যেটা আলু একদম ভালোভাবে শুটিং করা যেটা আলু সেটা কিন্তু 13 টাকা 75 পয়সা কেজি দরে কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে। বগুড়া এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেখানে কিন্তু বস্তা হিসেবে আলু বিক্রি হয়। প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু 730 থেকে 740 টাকা বস্তা হিসেবে কিন্তু বর্তমানে আলু বেচা কেনা চলতেছে। আর সকল খরচ বাদ দিয়ে কৃষকদের প্রাপ্তি বা কৃষকরা পাচ্ছে 350 থেকে 360 টাকা বস্তা। তো এখানে কিন্তু 10 টাকা 15 টাকা আলু বস্তা প্রতি বেড়ে গেছে। সাদা ডায়মন্ড জাতের আলুর বাজারও কিন্তু মোটামুটি একই 730 টাকা থেকে 740 টাকা এবং কৃষকদের প্রাপ্তি 350 থেকে 360 টাকা প্রতি বস্তা। বগুড়া, এটা কিন্তু বগুড়ার বাজার বললাম। আর বগুড়াতে দেশি পাগড়ি আলু যেটা সেটা কিন্তু 1170-80 থেকে সর্বোচ্চ কিন্তু 1200 টাকা বস্তা কিন্তু বর্তমানে বেচা কেনা চলতেছে। আর রোমানা পাগড়ি যেটা সেটা কিন্তু 950 থেকে 960-70 টাকা পর্যন্ত প্রতি বস্তা কিন্তু বেচা কেনা চলতেছে। জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচাকেনা চলতেছে 730 থেকে 740 টাকা এবং কৃষকদের প্রাপ্তি 350 থেকে 360 টাকা প্রতি বস্তা। আর সাদা ডায়মন্ড জাতের আলু 730 থেকে 740 টাকা প্রতি বস্তা বেচাকেনা চলতেছে এবং কৃষকদের প্রাপ্তি 350 থেকে 360 টাকা প্রতি বস্তা। তো সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু আবার একটু দাম বৃদ্ধি আছে, তবে বস্তাতে কিন্তু সাদা ডায়মন্ড জাতের আলুর ওজন না মেলার কারণে, অর্থাৎ যে সকল কৃষক 65 কেজি 66 কেজি রেখেছে তাদের কিন্তু 62 কেজি 63 কেজির উপরে আলু আসতেছে না। আর স্টিক জাতের আলু কিন্তু মোটামুটি 64-65 কেজি পর্যন্ত কিন্তু পাওয়া যায়। 2 থেকে 2.5 কেজি আলু কিন্তু বস্তাপ্রতি কম হওয়ার কারণে সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু বস্তা হিসেবে কিন্তু দাম কম, অথচ কিন্তু খুচরা বাজারে বা আপনি যদি পাইকারি গাড়ি লোড করেন তাহলে কিন্তু আপনার দাম কিন্তু কিছু বেশি রয়েছে। আর জয়পুরহাটে লাল পাগড়ি জাতের আলু কিন্তু বেচাকেনা চলতেছে 1120-30 টাকা থেকে শুরু করে 1170-80 টাকা পর্যন্ত প্রতি বস্তা। পঞ্চগড়, দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ে কিন্তু লাল স্টিক জাতের আলু 12 টাকা 75 পয়সা থেকে 13 টাকা 25 পয়সা কেজি দরে কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে। তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং পরিস্থিতি। আর বর্তমান বাজারে যারা আলু বিক্রি করতেছে প্রত্যেক দিন কিন্তু একটা কথা আমরা বলে আসতেছি, এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকের কিন্তু 12 থেকে 16 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে লস হচ্ছে বা লোকসান হচ্ছে। যারা কৃষক তাদের লোকসানটা একটু বেশি হচ্ছে, কারণ তাদের উৎপাদন খরচটা একটু বেশি হয়েছে। আর যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু 2 টাকা 3 টাকা বা 4 টাকা পর্যন্ত কেজি প্রতি কিন্তু একটু লস কম হচ্ছে। এর কারণ তারা কিন্তু মোটামুটি অল্প দামে আলু ক্রয় করেছিল এবং স্টোর ভাড়া যেটা সেটা কিন্তু কৃষক এবং ব্যবসায়ী সকলের কাছ থেকে কিন্তু একই নেওয়া হচ্ছে। কোথাও কিন্তু 360 টাকা, কোথাও 70, কোথাও কিন্তু 380 টাকা পর্যন্ত কিন্তু ভাড়া গ্রহণ চলতেছে। তো বর্তমানে সরকারিভাবে কিন্তু কোনো বিষয় কিন্তু আমরা দেখতেছি না যে সরকার আলুতে বা কৃষকদের পাশে রয়েছে, এমন কোনো চিন্তাভাবনাও কিন্তু আমরা সরকারের কাছে দেখতেছি না। কারণ কৃষকেরা কিন্তু সরকারের উপরে মোটামুটি একটা নির্ভরশীল এবছর, কারণ আলুর দাম অতিরিক্ত কম হওয়ার কারণে কিন্তু কৃষকেরা লোকসান বা লসের সংখ্যা কিন্তু বেশি এই বছর। অথচ গত বছর দেখেন 2024 সালে আলুর দাম বেশি হওয়ার কারণে সরকার কিন্তু ভোক্তা অধিকারকে কিন্তু মাঠে নামিয়ে দিয়েছিল, যে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে আলুর দাম কোথা থেকে বেশি হয় কি হয় সব কিছুর কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু বাজার কন্ট্রোল বা মনিটরিং করা হয়েছিল। তবে এবছর যে এত দাম কম এটা নিয়ে কিন্তু সরকারের কোনো চিন্তাভাবনাই নেই। এখন পর্যন্ত যে প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা ব্যবসায়ীরা লস করতেছে তাদের চিন্তাভাবনাই নেই যে এত পরিমাণ লস হচ্ছে। তো গত কয়েকদিন আগে একটা সংবাদপত্রে আমি দেখলাম যে 1255 কোটি টাকার মতো কিন্তু এবছর আলুতে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা লসের মধ্যে পড়ে যাবে। তো সংখ্যাটা হয়তো বা আরও একটু বেশি হওয়ার কথা। তো যাই হোক, একটা সংবাদপত্র তারপরেও যে মোটামুটি একটা হিসেব কষে এই হিসেবটা বের করেছে যে 1255 কোটি টাকার মতো কিন্তু কৃষক এবং ব্যবসায়ীদের 2025 সালে শুধুমাত্র আলুতেই কিন্তু লোকসান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।